ভুবন বন্দিত আলোক নিরঞ্জন লোকেশ ধাতা করুণা বন্দিত ভুবন বন্দিত আলোক নিরঞ্জন লোকেশ ধাতা নমামি চরণে রহস্যদা পরম প্রেমময় জীবন বিধাতা বন্দে পুরুষোত্তম বন্দে আর্যবীর বন্দে মাতৃবর্গা বন্দে জীবদান বন্দে পুরুষোত্তম বন্দে আর্যবীর বন্দে মাতৃবর্গা বন্দে জীবদান সকল পাপ ত্রাস বিনাশিয়া তুমি সকল জীবন দিতেছ হে স্বামী সকল পাপ ত্রাস বিনাশিয়া তুমি সকল জীবন দিতেছ হে স্বামী বিফল মনে বিফল সাধনে রচনাথ নব সংহিতা প্রেমের পরশে জানিবে ভুবন নবীন হরষে তোমার প্রেমের পরশে জানিবে ভুবন নবীন হরষে উঠবে অন্ধ রজনী রাখো হে চরণে ও গোপাল পুরুষোত্তম বন্দে আর্যবীর বন্দে মাতৃবর্গা বন্দে কৃষ্ণজীবদান বন্দে পুরুষোত্তম বন্দে আর্যবীর বন্দে বন্দে কৃষ্ণজীবদান বন্দে কৃষ্ণজীবদান বন্দে কৃষ্ণজীবদান। জয় গুরু সত্য জীবন কৃষ্ণ সাদা। আমি সেরকম কোনো বক্তা নই বা বলতেও সেভাবে পারি না। এই দীক্ষাপত্রের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তিনি দয়া করে করিয়ে নিয়েছেন, তাই দু চার কথা আমি বলবো। আজকে বর্ধমান জেলায় আরও দু জায়গায় উৎসব চলছে। বর্ধমান জেলার যারা দায়িত্বে আছেন তারা সেখানেও যেতে হয়েছে তাদেরকে, তাই তারা রাস্তায় আছেন। কিন্তু পরম পূজ্যপাদ আচার্যদেবের দীক্ষাপত্রের সমীক্ষা দেখুন, তার ফল কিন্তু আজকে উৎসবে আমরা সকলেই দেখতে পাচ্ছি। তিনি যে কর্মযোগ্য সৃষ্টি করেছেন সেটা আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য। আমরা কিন্তু প্রত্যেকে ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। সেই আনন্দে থাকতে গেলে আচার্যদেবের নির্দেশ অনুযায়ী সেই দীক্ষাপত্রের কাজে কিন্তু আমাদের সকলকে যুক্ত হতে হবে। শুধু নিজে হলেও হবে না। আচার্যদেব বলছেন, আমার পুরো পরিবার, আমার বাবা মা ছেলে বউ সন্তান যারা আছেন বাড়িতে, তাদেরকে সবাইকে একটু একটু করে মানুষের বাড়ি গিয়ে গিয়ে যারা ঠাকুরের সৎনাম নিয়েছিল, যে কোনো কারণে তারা আজকে ঠাকুরকে থেকে দূরে সরে আছে, তাদেরকে আবার পুনরায় ঠাকুরের চরণে নিয়ে আসতে হবে।
এই কাজ করার পিছনে যারা যারা এখানে এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু পরম আনন্দে আছেন। তাই আমরা প্রত্যেকে এই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব। ঠাকুর বলেছেন সত্যানুসরণে, অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গলের প্রসূতি। তাহলে আমরা অপরের মঙ্গল কিভাবে করতে পারি? আজকে আমরা ঠাকুরকে ধরে যেভাবে আমরা ভালো আছি, সুন্দর আছি, সেই কথাটাই আমরা মানুষকে গিয়ে বলবো। এটাই যাজন। আমরা সকাল থেকে যা যা করি সন্ধে পর্যন্ত, তার মধ্যে একটুকু সময় বার করে তার কথা মানুষের কাছে গিয়ে পরিবেশন করব। তাকে পুনরায় ইষ্টভীতি পরায়ণ করে তুলব। ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে আচার্য সান্নিধ্যের সঙ্গ লাভ করাবো। এই হলো আমাদের কাজ। পরম পূজ্যপাদ অবিন দাদা আমাদের এইটুকুই করতে বলেছেন। করলে দেখবেন কত আমরা আনন্দে থাকতে পারি, ভালো থাকতে পারি। জীবনে আমরা প্রত্যেকেই উন্নতির দিকে যেতে চাই। তাই প্রত্যেকের জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, প্রেমের প্রয়োজন আছে। তাই আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিলে দেখবেন কত মানুষ কত কষ্টে আছে, দুঃখে আছে। আমরা মানুষের বাড়ি গিয়ে দেখেছি সেই মানুষগুলো আমাদেরকে পেয়ে আনন্দে ভরে উঠেছে, পরিবারগুলো আবার উজ্জীবিত হয়ে উঠেছে। যার এই ফসল কিন্তু আজকে রামগোপালপুরের এই উৎসবে দেখা যাচ্ছে। এই দীক্ষাপত্র সমীক্ষা, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তার কথা বলা, আমি ভালো আছি, সুন্দর আছি, সেই কথাটা পরিবেশন করা। আপনারা এখানে আরো শ্রদ্ধেয় দাদারা আছেন, ওনাদের মুখে শুনবেন। শ্রদ্ধেয় শিবুদা আসছেন, উনি রাস্তায় আছেন, আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। আমি বিশেষ কিছু আর বলছি না, সাধারণ সভায় এখানে শুরু হয়ে গেছে। আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, তার ইচ্ছাধীন হয়ে চলেন, তার কাজের সঙ্গে যুক্ত হন, সবাইকে যুক্ত করান। জয় গুরু। জয় গুরু রূপ মিত্রদা ডিস্ট্রিক্ট অ্যাডমিন, আমাদের ডিপি ওয়ার্কস শিশি ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ শিশি বড়মা, পরম পূজ্য বাদ আচুদেব শিশি বর্দা, বর্তমান আচুদেব শিশি দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত মঞ্চে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মাত্রা করব। আজকে সেই ভোর থেকে নানান মাঙ্গলিক উৎসবের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আমরা তাকে নিয়ে মাথায় নিয়ে চলছি। প্রচণ্ড আনন্দ হচ্ছে। সত্যি আমি আসতে পেরে আমার নিজেকে ধন্য বলে মনে করছি। এর জন্যে আমায় সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় শুভেন্দু দাসদা, তরণী মণ্ডলদা, আর সর্বোপরি আমার তপপ্রকাশ ভট্টাচার্যদা। এদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। শুনলেন ডিপি ওয়ার্ক কি? আমাকে সদ্য সঞ্চালক দাদা কিছু জ্ঞানের কথা বলতে বলেছেন। ঠাকুর বলছেন জ্ঞানের কথা বলবি যতই, সে জ্ঞান কিন্তু কাজের নয়, কর্মেতে যে উদ্ভব জ্ঞানের তাতেই জীবন সার্থক হয়। কর্মযোগী না হলে তুই জ্ঞান যোগ তোর রবে কোথায়? জ্ঞান বিজ্ঞান কর্মেরই দান, স্বর্গটাকে মর্তে নাবা। ইষ্টগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর, এদের শরীরে সূক্ষ্ম থেকে জ্ঞান তো তিনি নিরন্তর। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারাবি তুই পথ নিয়ত। তাহলে সেই আচার্য নির্দেশ ডিপি ওয়ার্কের কথা যখন শ্রদ্ধেয় দাদারা বলছেন, আমি একটু টাচ করার চেষ্টা করছি। সত্যিই খুব ভালো লাগছে। সেবার জেরুজালেমে 3 বছর পর পর বৃষ্টি হয়নি। ডিপি ওয়ার্ক দাদা বলেছেন তো, প্রভু যিশু 3 বছর বৃষ্টি হয়নি। প্রভু যিশু তার ভক্তদের বললেন, আপনারা একটা বিরাট বড় বজরা তৈরি করেন, বজবন্য। প্রভুর কথা যারা মানলো, আরম্ভ করলো, কাজ চলছে ধীর গতিতে। উনি কিন্তু জোর তদবির করছেন, আরো স্পিডে করতে হবে।
যথারীতি সময়ে বজরা তৈরি হয়ে গেল। উনি বললেন আজকে সন্ধ্যের মধ্যে আপনারা সবাই এই বজরায় উঠে পড়বেন। যে যা বিশ্বাস করলো উঠলো, যে যা বিশ্বাস করলো না উঠলো না। বজরার সামান্য অংশ ভর্তি হলো আর বাকি জায়গাগুলো সব খালি থাকলো। সেই দিন সন্ধ্যের পর থেকে এত বৃষ্টি আরম্ভ হলো, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যারা বজরায় উঠেছিল তারাই কিন্তু বেঁচে গেল। আমাদেরও ঠিক তাই। করোনার প্রকোপ, ইয়াসের প্রকোপ, গোলাপের প্রকোপ আমরা সবাই অনুভব করেছি। আগামীতে তিনি দ্রষ্টা ঋষি, তিনি যুগ পুরুষোত্তম বংশধর রেখেছেন। দেখতে পাচ্ছেন মহা বিপদ। এই হারানো মানুষগুলোকে যতক্ষণ না আমরা নিয়ে আসতে পারছি খুঁজে, আমাদের ওই রকম মহা বিপদ থেকে উদ্ধার হব না। কোমরে ব্যথা, ডিপি ওয়ার্ক। হাঁটুই ব্যথা, ডিপি ওয়ার্ক। মেয়ের বিয়ে হচ্ছে না, ডিপি ওয়ার্ক। ছেলে চাকরি পাচ্ছে না, ডিপি ওয়ার্ক। পড়াশোনা ভালো নেই, ডিপি ওয়ার্ক। শরীর খারাপ, ডিপি ওয়ার্ক। চাষ করবেন, ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্ক ছাড়া কোনো পথ নেই। একটা কানা এবং কুৎসিত ভক্ত ছিল, সে ঈশ্বরের সাধনা করছে। তো কঠোর ঈশ্বর খুশি হয়ে বলছে যে বৎস, তোমার সাধনায় সন্তুষ্ট, তুমি বর প্রার্থনা করো, তবে একটা বর কিন্তু চাইতে পারবে। তুমি যা চাইবে ওই একটা বরের মধ্যে যেন সব কিছু হয়। খুব খুশি। এখন ওই ভক্তের গুরু ছিল, গুরুর কাছে গিয়ে বলল একটু সময় পেয়েছি, ভগবান খুশি হয়েছে, একটা বর চাইতে হবে এবং সব কিছু পেতে হবে। তাহলে আমি কি বর চাইব? গুরু তখন বুঝিয়ে দিলেন, তুমি এটাই বলবে, আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে। বরটা ভালো করে গুরু কিন্তু বলে দিল, ভালো করে দেখেন, আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে। কিরকম? তাহলে প্রথম ছিল কুৎসিত, দেখতে খারাপ, বিয়ে হতো না। কানা ছিল, কানা, দেখে যেতে পারি, চোখ খুললো। কুৎসিত ছিল, বিয়ে হলো, ছেলে হলো, ছেলের বিয়ে হলো, নাতি হলো, সোনার থালায় ভাত খাচ্ছে। অবস্থার পরিবর্তন হয়ে সোনার থালায় ভাত খেতে লাগলো। তাহলে দেখেন, গুরুর কাছে গিয়ে তার যুক্তিটা, তথ্যটা জেনে এসে প্রয়োগ করলো। আমাদেরও ঠিক তাই। যাই কিছু আমাদের অশান্তি, যন্ত্রণা, যত গ্রহ, ওই একটাই ওষুধ, ডিপি ওয়ার্ক। আমার একদম সময় কম, যাই হোক বলে যাবো। আচ্ছা, যাক, খুব ভালো, সময়টা মেনশন করে দেবে না। একটা ঠাকুর একদিন পায়ে হেঁটে যাচ্ছে, তো যাচ্ছে, এখন একটা মা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে ঠাকুর যেখানে যেখানে পা দিয়েছে ওই পায়ের সাথে ধুলো নিয়ে বাচ্চাটার মাথায় দিয়ে দিয়েছে। তো ঠাকুর পেছনে ফিরে তাকিয়ে বলছে, আরে ছি 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 ছি, করছিস কি মা, করছিস কি মা? ঠাকুর গম্ভীরভাবে বললেন, শোন মা, আমার ঠ্যাং দুটো যদি কেটে তোর ছেলের গলায় ঝুলিয়ে দিস তাও কিছু হবে না। নেই যদি আমার কথাগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে না পারিস। আমাদেরও ঠিক তাই। কিচ্ছু হবে না লেকচার দিয়ে। করো হও পাও, করাই পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। একটা রাজা তার 3টে মন্ত্রীকে 3টে খালি বস্তা দিল, খালি বস্তা দিয়ে বলল, তোমরা এক একজন এক বস্তা করে বন থেকে ভালো ভালো ফল নিয়েছে, ফল। ভালো ভালো ফল নিয়ে এসো। খুব ভালো। 1 নম্বর মন্ত্রী ভালো ভালো ফল নিয়ে এলো 1 বস্তা। 2 নম্বর মন্ত্রী একটু বুদ্ধি বেশি, সে করলো কি, অর্ধেক পচা ফল তোলায় আর অর্ধেক ভালো ফল নিয়ে এলো। আর 3 নম্বর মন্ত্রী একেবারে জন্মে শয়তান আমার মতো, সে আরো বেশি বুদ্ধিমান। সে করলো কি, ওই বস্তার তলায় কাঁচা পাতা আর কাঁচা কাঠ কেটে বস্তা ভর্তি করে নিয়ে এলো। রাজা তো দেখে খুব খুশি। 3 মন্ত্রী 3 বস্তা ফল এনেছে, খুব খুশি। রাজা সিংহাসনে বসে
হুকুম দিল এই 3 মন্ত্রীকে 3টে আলাদা ঘরে রেখে দাও এবং ওই যে যা ফল এনেছে ফলগুলো দিয়ে দাও আর শুধু জল দেবে। 7 দিন এদের কিছু খেতে দেবে না। যেমন বলা তেমন কাজ। যথারীতি 1 নম্বর মন্ত্রী 7 দিন ভালো ফল আর জল খেয়ে সুস্থভাবে বেঁচে থাকলো। 2 নম্বর তো অর্ধেক পচা ফল এনেছে, 3 দিন বেঁচে থাকলো। আর 3 নম্বর তো জন্মে শয়তান, ও তো না খেয়ে 1 দিন পর মারা গেল। তাহলে আমরা এই গল্প থেকে কি পেলাম? ঠাকুর বলছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রে নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। তার কথার অর্থ হচ্ছে ফাঁকি করবে যেমন হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল, ভগবানের এমনি লীলা। আকাশে ওঠে সাগর জল, বাস্তব কথা। এত সুন্দর কীর্তন হলো শুধু বাস্তব কথা, এই বাস্তব ছাড়া চলবে না। তো আমরা ভোর 4টের সময় উঠে, এখন কম্পালসারি 4টে আমাদের ওটা উঠে। তাহলে 4টে থেকে রাত 11টা পর্যন্ত কত কঠোর পরিশ্রম করি কাদের জন্য? সংসারের জন্য। সংসারে থাকে কে? স্ত্রী, পুত্র, বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন। এদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি হাসি ফোটাতে পারি? পারি না। কারণ ঠাকুর বলছেন বুকের পাঁজর চূর্ণ করে সুখী করার সব প্রয়াস, 1 নিমিষের চলা বলা ভিন্ন হলেই সব নাশ। আমি যে এত পরিশ্রম করে উপায় করে আনছি, কত অন্যায়, কত অধর্ম, কত মিথ্যে উপায় করছি, আমার চলা এবং বলা যদি 1 নিমিষের বেচাল হয়, ফাউল হয়, কেউ মেনে নেবে না। কিরকম? আমি যদি প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসি, আমি যদি প্রতিদিন খারাপ জায়গায় যাই, আমার স্ত্রী প্রথমেই ডিভোর্স করবে, তোমার ঘর আমি করব না। বাবা ত্যায্য পুত্র করে বেরো আমার বাড়ি থেকে, ভাই ভাইয়ের লাঠালাঠি, তারপর কোথায়? বর্ধমান থানা। তাই আমাদের লক্ষ্য সুন্দর করে বাঁচবো এবং এগোবো। ঠাকুর বলছেন বাঁচতে গেলে বাঁচার বিধান মেনে তোমায় চলতেই হবে, নইলে বাঁচবে না তো নিছক জাহান্নামে যাবে। বাঁচার কিছু পথ আছে, ফর্মুলা আছে, রাস্তা আছে, সেগুলো যদি মেনে না চলি যন্ত্রণা, জাহান্নাম মানে যন্ত্রণায় ছটফট করবো। কিরকম? ঠাকুর বলছেন ওই যে স্বামী স্ত্রীতে মিল নেই, বাবাই ছেলে মিল নেই, ভাই ভাই মিল নেই, বন্ধু বান্ধব মিল নেই, পাড়াপড়শি মিল নেই, প্রতিটা জায়গায় অশান্তি। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর এর জন্য কারণ কি? অশান্তির কারণ। ঠাকুর বলছেন, একটা কবি সাহেবের বাণী ঠাকুর খুব বলতেন, ধর্ম করম সে दूर हुआ है, पाप हुआ है भारी, गुरु का झूठ हुआ है, जोरू का जारी, बाप हुआ है गुलाम बराबर, মা हुआ है दासी, ধন্য কলিযুগ যেটা তামাশা দেখতে আর দুঃখ লাগে আর হাসি। বর্তমান দিনে ধর্মকেও কর্মকেও করে না, পাপের পাল্লা ভারী হয়ে গেছে। গুরুজন বাড়িতে যারা থাকে তারা যেটা বলবে ঝুট, মিথ্যে। জরু মানে বউ, বউ যেটা বলবে সেটাই ঠিক। বাপ হুয়া হে গোলাম বরাবর, বৃদ্ধ বাবাদের অবস্থা কেমন? চাকরের মতো। মা হুয়া হে দাসী, মায়ের অবস্থা কেমন? ঝিয়ের মতো। এখন সারা রাত ধরে এখন ওই স্মার্টফোনে ছেলে বৌমা বই দেখেছে, ভোরবেলা ঘর পৌঁছবে কে বাসন মাজবে কে। ওই যে ঝি আছে, কবি সাহেব 600 বছর আগে বলে গেছে, যেগুলো দেখে আমার দুঃখও লাগে, হাসি লাগে। তাই ঠাকুর বলছেন বিসমিল্লাহ বলদ হয়ে গেছে। কিরকম? তিনি বলছেন সাপ নিয়ে তুই খেলবি যদি, উড়ি বেদের ছেলে, মন্ত্র ঔষধ শিখে নিগে, নইলে মরবি ছবল খেয়ে। কাঁঠাল ভাঙার আগে যদি হাতে তেল লাগিয়ে নেওয়া যায়, আঠা জড়াবে না। তাই তিনি বললেন দীক্ষা নেয় না করে দিয়ে, আগুন ওকে ফিরিক দিয়ে। দীক্ষা কি? যে কৌশল অবলম্বন এবং অনুশীলন করিলে মানুষ জীবন চলনায় দক্ষ হয়, তাকে দীক্ষা বলে। তথাকথিত দেহ শুদ্ধ স্বর্গে যাওয়া পুণ্য হয় না। তিনি বলছেন যে কৌশল অবলম্বন এবং অনুশীলন করিলে মানুষ জীবন চলনায় দক্ষ হয়। আমরা প্রতি জায়গায় জীবন চলনায় অদক্ষ, তাই তিনি বললেন অজ্ঞানতাই দুঃখ। ঠাকুর বলছেন অজ্ঞানতাই দুঃখ। কিরাম দেখেন, কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই, যথাসম্ভব এই পালনে উন্নয়নের খেই। ছেলে মেয়ে একযোগেতে বললে পড়াশোনা
করার সাথে পারে তাই কামের উপাসনা, গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণেতে বাপ ভাই ছাড়া অন্য পুরুষের দিশ নেমে যেতে। এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ের স্খলন, পুণ্য ভরা শান্তি পাবি রইবি সুখে মেতে। তিনটে বাণীর মূল মানে হচ্ছে সিয়ানা মেয়েকে বা বোনকে নিজের বাবা ভাই দাদা ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো জায়গায় যেতে দেওয়া হবে না। আমরা কি করছি, আমার মেয়েকে পাড়ার ন্যাপলা গোপলা ছ্যাপলা হাবলার সঙ্গে শিবরাত্রি ব্রত উদযাপন করতে পাঠাচ্ছি। কোথায়? ওই বর্ধমান সিনেমা হলে 4টে বই দেখে এসে পরের দিন সকালবেলা ঘটা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে শিবরাত্রি ব্রত উদযাপন করছে। আমার খুব আনন্দ হচ্ছে, পয়সা খরচ হচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি আমার বোন বা মেয়ে শিবের মতো বর পাবে, খুব আনন্দ। কিছুদিন পর দেখা গেল আমার ওই মেয়েটা, বড় মেয়েটা হাওয়া, ন্যাপলার সঙ্গে একটা গান আছে, আমার বড় মাইয়াটা নিশিরাতে সিঁদুর বইরা পলাইছে, আমায় মাথায় বাড়ি দিয়েছে। এর জন্য দায়ীকে ওই যে ঠাকুর বলছেন কেন তাই দুঃখ। অনেক কথা, সময় শেষ, আর 2 মিনিট হয়তো নেবো। ঠাকুর বলছেন এই যে অজ্ঞান, আমাদের যত কিছু দুঃখ আসে সব অজ্ঞান। তাই ঠাকুর বলছেন বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষের ঝোঁকের মন, স্বামী সংসার শ্বশুর বাড়ি পড়তে নারে প্রায় আপন। মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না সৎ বরে, তার বউকে নিয়ে গেল ঠিক পাবি কি করে। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে যে বংশটিকে বেশ দিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলিয়ে যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন প্রায়। পারস্পর্য এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না পিছিয়ে। কুল মানবে না, বিয়ে দেবে, ভুল ছাড়বে না, থানায় ফেলবে। 1 মিনিটে একটা গল্প বলে আমার কথা শেষ করব। একটা মাতৃভক্ত ছেলে ছিল, মা যা বলতো শুনতো। এখন মা বলছে দেখ আমার তো বয়স হয়েছে, তুই একটা বিয়ে কর। যথারীতি বিয়ে করেছে, এবার মার কথা শোনে না, বইয়ের কথা শোনে। এখন জিজ্ঞেস করছে হ্যাঁ একটু আগে আমার কথা শুনছিস, এখন বইয়ের কথা শুনিস, ব্যাপারটা কি বলতো। তো ছেলেটা বলছে বাবা মা তুমি যখন বলো এক কান দিয়ে আমি চলতে চলতে শুনি আর হাঁটতে হাঁটতে শুনি, তাই এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে এক কান বাড়ি শেষে কথা যা ঢোকে সব হৃদয়ঙ্গম হয়। এই আমাদের অনেক কিছু শুনলে এখান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বের করলে হবে না, বাড়ি নিয়ে গিয়ে ওই যে ঠ্যাং কেটে বলেছিল সেটা বাস্তবে রূপ দিতে হবে, তবেই পাওয়া হবে সকলের মঙ্গল। ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি জানাচ্ছি, ভালো থাকবেন। জয় গুরু। বিভূষণং অমরচিত্তুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগজীবনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম 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 ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নমি। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙারাতুল চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ কোটি 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 প্রণাম। পূজনীয় অবিন দাদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। আজকের এই ভক্ত সমাগমে গুরুজনদের চরণে আমার প্রণাম, ছোটদের জয় গুরু ভালোবাসা জানিয়ে প্রত্যেকের মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। সকলে ভালো থাকেন। প্রথমেই আপনাদেরকে যেটা বলতে চাইছি আমি, যে রামগোপালপুর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আমাকে দাঁড় করিয়ে দিলেন শ্রদ্ধেয় মাস্টারমশাই। এই জায়গাটা দাঁড়িয়ে থাকার কথা আমার কি বলবো পরম শ্রদ্ধেয় সহপ্রতিনিধি তরণী কুমার মণ্ডল মহাশয়ের। তিনি কিন্তু এই জায়গাটায় কথা বলেন, তো তিনি আমাকে আদেশ করলেন যে তার পায়ের প্রবলেম আপনারা জানেন, তিনি 2 বার এখানে আসা যাওয়া করেছেন। এখন আর তিনি বললেন আমি আর যেতে পারবো না, নিত্যানন্দদা আপনি একবার যান, অন্ততপক্ষে আমাদের পক্ষ থেকে মায়ের দিকে দাদাদিকে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করেন তারা যখন ভালো থাকে। তো সেই কারণে আমি এসেছি আপনাদের সম্মুখে। আপনারা প্রত্যেকে আপনাদের কি বলবো অমূল্য সময়কে উপেক্ষা করে শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণতলে এসেছেন রামগোপালপুর সৎসঙ্গ বিহারে এই শ্রী শ্রী ঠাকুরের 136তম শুভ জন্ম মহামহোৎসবে। দাদাদিকে মায়েদিকে আমার কি বলবো অশেষ করুণা প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এবং আপনাদের মঙ্গল কামনা করি। আপনাদের এত যে সহযোগিতা, সেই সহযোগিতাতেই
অনুষ্ঠানটা সম্পূর্ণতা লাভ করছে একটু একটু করে। এবং আমরা এখন দেখছি যে ভান্ডারাতে মায়েরা দাদারা আসছেন, তারাও কিন্তু প্রসাদ গ্রহণ করছেন। যদি কোনো মা বা দাদা এখনো পর্যন্ত প্রসাদ গ্রহণ করে না থাকেন, এটা তো আমাদের খেটে খাওয়া জায়গার মানুষ আমরা, তাই আমি তাদেরকেও বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের এখানে ভান্ডারাতে প্রসাদ আছে, আপনারা অবশ্যই কোনো কুণ্ঠা না করে প্রসাদ নিয়ে যাবেন বাড়িতে। এখন আমাদের যে কথা বলার, আমরা এই যে শ্রী ঠাকুরকে নিয়ে চলেছি, এই চলার মধ্যে আমাদের প্রত্যেকের কিন্তু চাওয়া পাওয়া আছে। আমরা বাঁচতে আর বাড়তে চাই, প্রত্যেকেই চাই, বাঁচতে চাই আর বাড়তে চাই। তাহলে এই বাঁচার বাড়ার মালিক তো তিনি বসে আছেন ওখানে, পরম দয়াল শ্রী ঠাকুর। আজকে শ্রদ্ধেয় দাদা বলে গেলেন দীক্ষাপত্রের কাজের কথা। আজকে শ্রী আচার্যদেব পরম আমাদের পূজনীয় অবিন দাদা, তিনি চাইছেন একটা মানুষকে বাঁচিয়ে তুলতে। এবারে আচার্যদেব যে আশীর্বাদ করলেন আমাদেরকে উৎসবের জন্য, তিনি বললেন দাঁড়ে দাঁড়ে জোড়হাত করে যে বলবেন, তরণীদা শ্রী ঠাকুরের উৎসব, আপনাদের ঠাকুরের উৎসব, আমার ঠাকুরের উৎসব, আপনারা যেন অবশ্যই যাবেন। এই কথাই তিনি বলতে বললেন। তিনি একবারও বললেন না যে, এটা ধরেন তো ফোনটা, তিনি একবারও বললেন না যে বাড়িতে বাড়িতে যে আপনি অর্ঘ সংগ্রহ করবেন। কিন্তু এই কথা তো আমরা প্রত্যেকেই জানি যে শ্রী ঠাকুর বাণী দিয়ে গেলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে সেই মানুষ ধরার কাজটা যদি আমরা দীক্ষাপত্রের মধ্য দিয়ে করতে পারি, তাহলে কিন্তু ওই অর্থ কিন্তু দেখবেন কিছু কিছু গড়াচ্ছে। ঠাকুর অর্থ মান যশ এগুলো থেকে ত্যাগ করে রাখতে বললেন। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অর্থ মান আর যশ এই তিনটেই প্রধান কাম্য। তাহলে কি ঠাকুরকে আর ধরবো না? হয়তো প্রশ্ন জাগতেই পারে, অর্থ মান যশ কিনতে পাচ্ছি না, তাহলে ঠাকুরকে ধরার কি দরকার? কিন্তু ঠাকুরকে যদি আমরা প্রকৃতপক্ষে ধরে চলি, তাহলে অর্থ মান আর যশ পিছু পিছু গড়াবে, আপনার সঙ্গে পিছু পিছু গড়াবে। আমার ব্যক্তিগত জীবনে আমি এটা প্রতিফলিত হয়ে দেখেছি যে মানুষের এই সান্নিধ্য লাভ করার পরে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত কি বলবো ঠাকুরের দয়া আমি উপলব্ধি করতে পারি। আমার কিচ্ছু নেই, আমার শুধু ঠাকুর আছে, আমার কিচ্ছু নেই। আপনারা বিশ্বাস করেন, আমি শুধু ঠাকুরকে নিয়ে চলতে চাই, আমি আর কিচ্ছু চাই না। ঠাকুর তুমি আমাকে দয়া করো, আমি যেন তোমার চরণে থাকতে পাই। তাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করে গেলাম রামগোপালপুর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে, আপনারা সকলে ভালো থাকুন আর প্রত্যেকে শান্তির রাজ্যে বিরাজ করুন। সুখ আর শান্তি দুটি ভাই, একটা আসলে আর একটা আসতে চায় না। মায়েদের মধ্যে দেখবেন যে দুটি সন্তান হয়, যদি একসঙ্গে দুটো সন্তানের জন্ম হয়, তাদের সঙ্গে তাদের মিল থাকে না। তেমনি সুখ আর শান্তি দুটো ভাই হতে পারে, কিন্তু তাদের সঙ্গে কারোর মিল নাই। এই মিল দেওয়ার একমাত্র মালিক পরম দয়াল শ্রী ঠাকুর। তাকে ধরে চলেন, দেখবে সুখ আর শান্তিতে আপনার সংসার ভরপুর হয়ে গেছে। সকলে ভালো থাকেন। এখন আমার স্মরণ শ্রদ্ধ জ্ঞানানন্দদা রয়েছেন, তিনি কিছু কথা বলবেন। তারপরে আমাদের তপপ্রকাশ ভট্টাচার্যদা রয়েছেন, আপনার